কথা বলেন, আমার কাজ শেষ, আমি তাই না দিছি। চিনছেন? পয়সা এরা তো ভুলে গেছি আমি। ভুলে গেলে মনে করে দেখ, মনে কথা আছে। মনে পড়তেছে না। মনে পড়তেছে না? পারলে কে এটা? হ্যাঁ, এরা মনে নেই। যার মনে নেই না? না। ভাইজান, কে এটা? তোমাদের তো ভুলে গেছি। আমার ভুলে গেছে, তুই ভুলে গেছি, মাফ করে দাও। ফাইনালি আমরা দ্বিতীয় পর্বে যাব এবং দেখা যাক শাহিদার ভাগ্যে আজকে কি আছে এবং শাহিদা তার পরিবারকে দেখে চেনে কিনা। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? কি অবস্থা আপনার শাহিদা? খুশি খুশি? কিছু কি জানতে পারছেন এখন পর্যন্ত? না, আমাদের অফিস থেকে ফোন দিয়ে বলেনি আজকে এরকম একটা গেট টুগেদার হওয়ার সম্ভাবনা আছে? কে ফোন দিয়েছিল? মহিউদ্দিন? আচ্ছা, ফোনে কি আপনার সঙ্গে কথা হয়েছে নাকি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা হয়েছে? না, ওর সঙ্গে কথা হয়েছে। আপনার সাথে কথা হয়েছে। তো এটা জানার পরে কেমন লাগতেছিল যে একটা পরিবার আসতেছে এরকম? জানার পর তো খুশি, খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। খাওয়া ঘুম সব বন্ধ। আচ্ছা, যাই হোক, আপনার হাজবেন্ডের প্রতিক্রিয়া শুনি। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নামটা একটু বলেন আপনার। কি নাম? মোহাম্মদ জাফরুল্লাহ। জাফরুল্লাহ। কোথায় আছেন, কি করেন আপনি পেশায়? আমি নোয়াখালীতে আছি, একটা ফ্যাক্টরিতে চাকরি করি। মাশাআল্লাহ। তো 7 মাস হলো না বিয়ে হয়েছে আপনাদের? জি। হ্যাঁ, আমার নাম এটা মনে আছে। তো যদি আজকে সমস্ত কিছু ভালো হয়ে যায়, আপনার শ্বশুর শাশুড়ির ঠিকানা যদি পাওয়া যায়, তো কেমন লাগবে? মানে আপনার প্রতিক্রিয়া কি, আপনার অনুভূতিটা একটু জানি। আলহামদুলিল্লাহ, ভালোই লাগবো। হ্যাঁ, ভালোই লাগবো। 7 মাসের মধ্যে পায়, অনেকে 7 বছর পরেও পায় না। ইনারা কারা? আপনাদের পরিচয় একটু দেন। আমার খালাতো বোন। আমি আমার খালাতো ভাই আমার বাসায় আসছে। ও ঢাকাতে, আপনি থাকেন? আমি থাকি, আমার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ। আচ্ছা, আমার হাজবেন্ড চাকরি করে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার নাম কি? আফরোজা আক্তার খাদিজা। আফরোজা আক্তার খাদিজা। উনি আমার আম্মু। ও আচ্ছা, কাকি কেমন আছেন? আচ্ছা, সমস্যা নেই, আমি জোরে করে বলতে পারবো। দেখা কইছে পছন্দ হইছে, মা আমি বিয়ে করব। আপনি কেমন আছেন? ভালো আছেন? আমার বউ তো আমি ও আচ্ছা, না আসেন না। হ্যাঁ, বিয়ে করা জীবনে বাইক নিছি। আচ্ছা আচ্ছা, আমার বন্ধুর কাছে আমাকে ডিট করতে দেন। আমার হতে ইজাজা বিয়ে করতে না, তা আমি আবারে আমার ঘরের মানুষের বুঝাই তো করাই জি বলি আমি ডাকি দিছি। আচ্ছা, তো আপনি পছন্দ করে বিয়ে করাইছেন? ও আচ্ছা আচ্ছা। তো কাকি একটু মাস্কটা খোলা যাবে? মাস্কটা একটু খোলা যাবে? আমার মা ডাকে। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু মাস্কটা খুলেন। হ্যাঁ, ঠিক আছে। শোনেন, বউ কেমন? ছেলের বউ কেমন? যে আমার ছেলের বউ আমি জি বলি ডাকি লইছি, হেতু আমার পছন্দ করছে, আমি হেতুরে। কানে কি হয়েছিল? ডাক্তার দেখাইছিলাম, তো মেশিন দিছিল, মেশিন মনে কাজ করতেছে না। আচ্ছা, দেখেন ও কানে সমস্যা হয়েছে তো। আচ্ছা, কম শুনে। আচ্ছা, ওষুধ চলতেছে, তো মেশিনও দিছে। একবারই শুনে না নাকি ইশারা দিয়ে বোঝাতে হয়? হ্যাঁ, একবারই শুনে। হ্যাঁ, ওই অল্প শুনে। আচ্ছা, আমি একটু চেষ্টা করি। দেখেন তো মেশিনটা দেখো, ঠিক আছে? দেখেন তো একটু, ঠিক আছে মেশিনটা। আম্মু শুনেন না? না, মোটা মেশিন বন্ধ করে না পৌঁছে। মেশিন আনে না সাথে? মানে আপনার হাজবেন্ড বললে বুঝার, অন্য কেউ বললে বুঝে না? ভেরি ইন্টারেস্টিং। ও আচ্ছা আচ্ছা। আমার খালামণি বলতাছে যে আমার ভাই বলতাছে এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে। এখন শুনো, একদিকে কথা বলি। আচ্ছা, সমস্যা নাই কাকি। এই তো শুনতেছে, মাশাআল্লাহ। কোনো সমস্যা নাই, বসেন। আপনার এই যে ছেলের বউ কেমন? আমার ছেলের বউ খুব ভালো, আমার যের মতন আমি এটা টানে লইছি, আমার সব কথা শুনে। আচ্ছা, আমার লগে সব মতন সুন্দর মতন চলাই, যে 7 মাস বিয়ে হয়েছে, আমার যের মতন আমি রাখছি। আমার হুতের আমার কইছে মামনে চালাই লইবেন, আমি এটা বিয়ে করছি, আমার পছন্দ হয়েছে না, আমার পছন্দ হয়েছে, আমার স্বামীরও পছন্দ হয়েছে, আমার ঘরের সবাই, আমার দীর্ঘ পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে হের যে বাবার যে ঘটনাটা ছোটবেলায় হারাই গেছে, আজকে আপনি জানেন কি হইতেছে আজকে? হ্যাঁ, আমি জানি এটা। আমার হুতে কইছে, আমার বোনজিয়ে কইছে। আচ্ছা, তো এটার জন্য আমি আমার এই জির মতন টানে লইছি, আমার জির করে দাবি তো দিছি, আমি মরি গেল এটা বোনের মতন জানবে, এটা বোনের মতন জানবে। হেতরে কইছি নাই নাই করাইবে, তোমার কেউ ন থাকলে তুমি এটা লই
টেনশন করিও না। আচ্ছা ঠিক আছে, আমরা খুব খুশি হয়েছি যে আপনি এত স্নেহ দিচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন। এখন কথা হচ্ছে আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই বোন 7 জন। বাবা বেঁচে আছে? জি, আমার আব্বু বেঁচে আছে। আজকে আনা সম্ভব হয়নি না? না, উনি একটু প্রেশার মানুষ তো, আচ্ছা। জার্নি করতে হয় না তাই। আচ্ছা, আপনার মা তো সবকিছু বুঝে শুনেই আসছে এখানে যে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আমি বলছি, বলার পরে তো উনি মানে আসার জন্য ইয়া হয়ে গেছে। আমি ছোট ছেলে তো, আমি খুব আদর করে, আচ্ছা, তো অনেক সময় কান্নাকাটিও করে। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে বেশি সময় নিব না, আমাদের বোধহয় যারা আপনাকে দাবি করেছেন তারা খুব কাছাকাছি আছে, তাদেরকে আমরা নিয়ে এসে কথাবার্তা বলবো। তো ইন দ্য মিন টাইম আমরা আপনাকে স্টুডিওতে নিব, আপনি স্টুডিওতে বসবেন, তারপরে কি হয় না হয় পদ্ধতি সব তো জানতেই পারবেন। আপনি তো দেখেন আমাদের ভিডিওগুলো না? জি জি আচ্ছা, ঠিক আছে, চলো। আপনারা বসেন, এই পাশের রুমে এসে বসেন। আপনারা তো নোয়াখালী থেকে আসছেন না? নোয়াখালী কোথায় যেন বাড়ি হলো আপনাদের, বর্তমান ঠিকানাটা? নোয়াখালী ফরাজি বাজার। ফরাজি বাজার না? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে ঠিকানাটা এখনই বলতেছি, আমার কাছে লেখাই আছে। শাহিদার বর্তমান ঠিকানা কি এটা কিনা দেখেন তো। নরত্তরপুর 1 নম্বর ওয়ার্ড, কবিরহাট, নোয়াখালী। এটাই কি আপনাদের বর্তমান ঠিকানা? জি। ওকে, তারপর আমি জিজ্ঞেস করবো নি, আপনার তো একটা গোপন তথ্য আছে বোধহয়, ছোট বোনকে নিয়ে একটা ঘটনা আছে, হাতে দাগ আছে, এছাড়া আপনার আর অনেক কিছুই মনে আছে। কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? ভাই এটা তো দেখলে বুঝুম, বলা খুবই কঠিন যে চিনবনি। ঠিক আছে, মাশাআল্লাহ। থাক, বসেন আপনি তাহলে এখানে, আপনি 15-20 মিনিট বসবেন। ইন দ্য মিন টাইম কোনো প্রবলেম হলে এখানে একটা কলিং বেল আছে, হ্যাঁ? এখানে ভূত ঠুত কোনো কিছু নাই, আরামসে বসা যাবে, সারাদিন বসে কাজ করি এখানে। ঠিক আছে? আর আপনি তো আসছিলেন এর আগের ভিডিওতে, ঠিক আছে? সেখানে একটু বসেন, আমি বাকি কাজটা সেরে আসতেছি। ওকে জি, থ্যাংক ইউ। তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা। ফাইলটা রেখে দাও তো। আচ্ছা, আমি একটু জাস্ট জেনে নিই আপনাদের ঠিকানাটা, বর্তমান ঠিকানাটা কোথায় হলো ভাই? নোয়াখালী কবিরহাট পোস্ট অফিস পড়া যাবে। এই যে নরত্তরপুর 1 নম্বর ওয়ার্ড, কবিরহাট, নোয়াখালী। জি জি জি। এখানে কি আপনার নাম বললেই চিনবে নাকি? আপনার বাবার নাম কি? মোহাম্মদ আলম। মোহাম্মদ আলম, এখানে গেলেই চিনবে তাই তো? জি জি। ওকে, ঠিক আছে। এই মহিউদ্দিন, হ্যাঁ এটা করে দিও। হ্যাঁ, ওনারা চলে আসছেন কাছাকাছি। আসসালামু আলাইকুম আরিফ ভাই। বসেন বসেন। ভালো আছেন? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন, বসে যান সবাই। হ্যাঁ বসেন। হ্যাঁ বসতে পারবেন, সমস্যা নেই। এখানে একজন এসে বসেন। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, বসেন। বসে বসে একটু ইয়ে করে বসেন। প্রেস করে দাও, এটা প্রেস করে দাও। আরিফ ভাই পাশে চলে আসেন। আমি একটু সবার সাথে পরিচিত হবো। হ্যাঁ মহিউদ্দিন, এটা হেল্প করো আমাকে। হ্যাঁ সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দিয়েন, হ্যাঁ যদি থাকে, কারণ ফোন বেজে উঠলে একটু সমস্যা। আচ্ছা এখানে আপনি একটু তাকান আমার দিকে। আপনি বোন হন? হ্যাঁ, চেহারা দেখে বুঝতে পারছি। দেখি তুমি চেহারা বিষয় দেখে। কি নাম আপনার? শিল্পী। শিল্পী দেখি, বড় বোন শিল্পী। আচ্ছা তাহলে তো আপনার সাথে কথা হবে একটু পরে। আচ্ছা আর বাকি সবার পরিচয় একটু নেই। কি নাম ভাই আপনার? রোমান। রোমান, রোমান কি হয়? আপন ছোট ভাই? ও কোলে ছিল? আচ্ছা আচ্ছা, কিন্তু ও যে ভাই বোনের নাম বলছে, বড় বোন শিল্পী, আমি ছোট ভাই রুবেল, 2 লোকমান, আরেকটা ছোট ভাইয়ের নাম বলে নাই। আচ্ছা ঠিক, এই হলো সেই ছোট না? আপনার পরিচয়, আপনি কি হন? আপনি মা। কি নাম আপনার? রেনু বেগম। ও রেনু বেগম লিখছিল যে হতে পারে সম্ভাব্য, তাহলে আপনি সেই রেনু বেগম না? আচ্ছা সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম চন্দ্রবান। চন্দ্র কি হয় উনি? খালা। ও আপনি হচ্ছেন খালা। আপনার নাম কি বলছে? না আপনার নাম বলে নাই। আচ্ছা ঠিক আছে, মার্কশিট খোলেন কাকা।
আপনার নাম কি? আমার নাম শামসু মিয়া। তার মানে আপনি বাবা? জি। এই যে বাবার নাম শামসু। আচ্ছা, আপনার পরিচয় ভাই? ভাই আমার নাম রুবেল। রুবেল। আপনি? আপনি ভাই? আচ্ছা, আপনি হচ্ছেন, আপনি লোকমান? পুরা পরিবার নিয়ে আসছে। কাজ কে করছে? সোর্স দিছে কে? আপনি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, বাবি। আপনার কি মুখে একটু সমস্যা আছে? কথা আর কি প্রমাণ লাগবে? সব তো হয়ে গেছে এখানে, এখন দেখে চিনলেই হয়। যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর আপনার পরিচয় একটু দিবেন প্লিজ? হ্যাঁ। আমি সাহারা। শাহাদা? হ্যাঁ, সাহারা। সাহারা, কি হয়েছে বলেন তো? আপনি কিভাবে চিনতে পারলেন? এই ঘটনাটা কিভাবে ঘটছে বলেন? প্রায় অনেকদিন ধরে মানে আপনার অনুষ্ঠানটা দেখি। আচ্ছা। দেখার পরে প্রায় দেখি, পরে আমার বাচ্চা ফোলাবারে দিতেছে না, মানে রাত্রে আমি শুয়ে আপনি মানে অনুষ্ঠানটা দেখি। দেখার পরে আমার মায়েরা বলে যে কেবরিয়া কি আপনার ফ্রেন্ড নাকি? রাত্রে কম্বলের ভিতরে মোবাইল নিয়ে দেখেন। আমার আবুরে দিয়ে একটা ফোন দিয়ে, রাত্রে ফোন দেন না। পরে মাঝে মধ্যে আমার হাজবেন্ড ফোন দিতে, এত রাত্রে তুমি সজাগ কেন? আমি আপন ঠিকানা দিই, সৌদি প্রবাসী। পরে তারপর বলছে যে তুমি কি দেখো? আমি আপন ঠিকানা দেখেন। তারপরে উনিও দেখা শুরু করছে। পরে উনিও দেখে, আমিও দেখি। পরে আমি তো দেখি রাত্রে 12টার পরে এসা নামাজ পড়া শোয়ার পরে আমার বাচ্চা গুলাখন শোয়া পরে আমি দেখি আপনার অনুষ্ঠান। আর পর আমার হাজবেন্ড ওই দিন যেদিন সাইদার পাইলাম, সেদিন আমার ফোন দিছে, বলতেছে মাগরিবের টাইমে যে দেখো তো ইউটিউবে সাইদাই কথা বলতেছে। হ্যাঁ, হাজবেন্ড বলছে। পরে আমি তাড়াতাড়ি ফেসবুকে ঢুকে চাই দিই সাইদাই। সাইদাকে চিনতেন আপনি কিভাবে? সাইদা তো ওই যে মামা মামির সবাই নাম বলছে। এরা আমার মামা শ্বশুর, মামা শাশুড়ি। মামা শ্বশুর আর আপনার শ্বশুর পক্ষের? হ্যাঁ, শ্বশুর পক্ষ। ও, তার মানে বিষয়টা হচ্ছে প্রথম আইডেন্টিফাই করছে সৌদি প্রবাসী উনি। এই সাইদা এরা আসবে। আচ্ছা, চিনেন ওনাকে? যে কথা বললো, যে ভদ্রমহিলাকে চিনেন? হ্যাঁ, কি হয়? পুতের বউ। আর যিনি সৌদি আরব থেকে দেখছে উনি কি হয়? ভাগনা। হ্যাঁ, আমার আপন ভাগনা। আপন ভাগনা আপনার? আপন ভাগনা আমার। কি নাম? বোনের ঘরে ভাগনা কবির। কবির নাম? কবির নাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার তাহলে বর্তমান ঠিকানা কোথায় হইলো? আমাদের ঠিকানা নীলক্ষা, রায়পুরা, নরসিংদী। নরসিংদী। আচ্ছা, এত দলিল লিখছো যে আমার হাত 3টা লাগবে। মহিউদ্দিন দাও। আচ্ছা, এখানে গ্রাম দরিয়াগাঁও, পোস্ট অফিস নীলক্ষা, ইউনিয়ন নীলক্ষা, থানা রায়পুরা, জেলা নরসিংদী। এটা কি আপনাদের ঠিকানা? আপনারা কি আপনি একই জায়গায় থাকেন? আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি পাশাপাশি। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি তো আইডেন্টিফাই হয়ে গেছে। আপনি জাস্ট আমাকে প্রসেসটা বলেন কি করছেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই মানে আসিফ আকবর, আসিফ কবির নামে একজন, মানে একটা আইডি থেকে কমেন্ট আসে। উনি ওনাকে কোথায় এটা দেখো? আসিফ কবির, নিষ্ঠুর পৃথিবী। এই যে আইডি নামগুলা, আসিফ কবির। আমি নিষ্ঠুর পৃথিবী নিয়ে একটু বলি যে আপনারা নিজের নামে আইডিটা খুললে আমাদের জন্য কাজ করতে অনেক ভালো হয়। নিষ্ঠুর পৃথিবী কি আপনার ছেলে? না না, ওটা অন্য একটা। আসিফ কবির। আসিফ কবির। আচ্ছা, আঙ্কেল উনি আমাদের গ্রামের আমার ফুপি। আচ্ছা, তারপর? হ্যাঁ, তারপরে উনি কিন্তু নাম্বারও দেয়। তো প্রথমে ওনাকে কুড়িগ্রাম থেকে আমাদের একজন আনঅফিসিয়াল ভলেন্টিয়ার আছে, নাম হচ্ছে সাদাত হোসেন বাবু ভাই। উনি ওনাকে ফোন দেয়, ফোন দিয়ে মানে পরিবারের সমস্ত নাম্বারগুলো নেয়। তারপরে আপনার হোয়াটসঅ্যাপও পাঠায়, আমার মেসেঞ্জারও পাঠায়। আমাকে বলতে ভাই একটু চেক করেন তো এই নাম্বারগুলো সঠিক কিনা। পরে আমি ফোন দিছি, কেউ ফোন ধরতে চায় না। কি একটা অবস্থা, ফোন ধরে না। পরে আঙ্কেল অনেকক্ষণ পরে ফোন ধরছে। ফোন দিয়ে বলতে যে আজকে এত মানুষ ফোন দিতেছে, আমি কার ফোন মানে বিশ্বাস করতে পারতেছি না আমি অফিস থেকে ফোন দিচ্ছি। হ্যাঁ, তা আমি বললাম যে আঙ্কেল আপনি কোনো ভিডিও দেখেছেন কিনা? বলতে হ্যাঁ ভিডিও দেখে, মানে উনি আপনার ভিডিও দেখাইছে। পরে ওনাকেও আমি নক করছি, ফোন দিছি অনেক কয়বার, উনি ফোন তারপরে ওনাকে ভিডিও কল দিছি আমি। আচ্ছা, যে মানে উনি বিশ্বাস করতে পারছেন না আমি আর কিনা। আচ্ছা, উনি ভিডিও কল দিয়ে তারপর আমাকে বুঝতে পারছে যে আমি সেই আর। আচ্ছা, তারপরে কথাবার্তা তো হইছে, তারপর তো লিংক আপটা হইছে। থ্যাংক ইউ। বলছি যে আপনি ভিডিও কলে আসেন তাইলে বুঝবো যে আপনি আরিফ ভাই। আমি তো ওইখানে আরিফ ভাই বা ওই যে এই ভাই জলিল মহিউদ্দিন ভাইয়ের বেশি দেখা, মানে জলিল ভাইয়ের কম দেখি আর আরিফ ভাইয়ের। আচ্ছা, যাই আপনি চিনছেন, কাজ হইছে, এটাই হচ্ছে বড় কথা। কাকা খুশি নিয়ে তো আসছেন, আমরা খুশি মনে মেয়ে দিতে চাই, কিন্তু কথা হলো যে মেয়েটা হারাইছিল কেমনে? মেয়েটা আমি তো চাচা বাড়িতে আসলাম না, আমি বাড়িতে গেছিলাম গা, আমার পরিবার দেখুন কেমনে কেমনে খালার সাথে দেয়া লাগছে। আচ্ছা, কোন খালা? এই খালার সাথে? আচ্ছা, মারা গেছে। আচ্ছা, মারা গেছে। আমি বাড়িতে এদিকে গেছি, তুই কইটা কই আর লাভ করে না, কদর করে আমার বোনের সাথে দেয়া লাগছে। আচ্ছা, এটা দিয়া লাগছে, সমস্যা কি? দিয়ে ভালো কথা, কিন্তু হারানোর ঘটনা জানছেন কবে? হারানোর ঘটনা মাস 2 মাস পরে জানছি। আচ্ছা, তো জানার পরে কি করছিলেন আপনি? জানার পরে কতটা ঘুরছি, মাইকেলিং করছি, এটা করছি পয়সা বিচারে ঢাকা গিয়ে আর লোক পাওয়া যায় বিচারা, বুঝেন না। পরে 1 মাস লাগছে আমার এই মায়ের শিল্পী।
বলে দি হেটা নি কোনো এটা এর খোঁজার জন্যই তো বের হয়েছিল এই যে এর জি হেটা নি কোনো সন্ধান করতারি তো না আর কোনো সন্ধান মনে করতাম না ওরা এই মায়া নিছি কি করব না এই মায়া বলে নিছি এই মায়েরা রাখেন নাই যে মায়াও যদি হারায় যায় এই মায়া নিছি আপনারে আমি ওনারা সবার প্রথমে নিব আমি স্টুডিওতে, হ্যাঁ আমি আগে থেকে আইডেন্টিফাই করে দিলাম, তারপর আমি বলে দেবো কে কে আসবে না আসবে ভিতরে। কাকি, মেয়ে হারানোর পরে কি করছিলেন? থানা পুলিশ করছিলেন, কিছু গেছিলেন থানা পুলিশের কাছে? জান নাই, জান নাই না, কিন্তু পুলিশের কাছে যেহেতু একটা জিডি করা লাগে, একটা জিডি তো করে রাখলে ভালো। তা আপনারা তো এনাদেরকে ভিডিওর খবর দিচ্ছেন যে শাহিদা বাইরে হয়েছে, তারপরে এনাদের অবস্থা কি? 3 দিন ধরে খাওয়াই নাই। আমরা ভাই আমার গ্রাম না কি কইতাম 2-2.5 সবার সমান কইতাছে খালি তোরই তো সব তুই যাইলে খালি তোরই মায়া লইয়া যা আর তোর বুত লইয়া যা, তালি হয়ে যাবো। তাইলে আর কোন লাগবে না। 2-2.5 মানুষ আমার বাড়ি যেদিন আমি করলে পাইছি সেদিন আরে আমাদের বাড়ি মানে না, বাড়ি মান মাতা মান 2000 হাতে হে আইছে। আচ্ছা, ওই সময় আমার একটা ছেলে হয়েছিল, আবার হে আমার বাপের বাড়িতে যায় আমার বলছে যে ভাবি আমি তো ঢাকায় যাইতাছি, আমি আর আমার বোন বাসায় যাবো। পরে আমার ছেলে ছোট্ট ছেলে হয়েছিল, খালি দেখে আইছি 2008 সালে, মানে হে তাড়াতাড়ি করে যায়। আপনি যখন ভিডিওটা আমাদেরকে বললেন যে শাহিদা বাইরে হয়েছে তখন কি অবস্থা ওনাদের? হেরা তো ভাবতাছে আমি নরসিংদী পাইছি, নরসিংদী থাকি, হেরা তো গ্রামে থাকে। হেরা কইতাছে তোমার সাথে নাকি, তোমার কাছে নাকি, যারে ফোন দি হ্যাঁ এই কথা বলে। আমি কারে না, তোমরা তো বুঝো না, তোমরা একটা আপন ঠিকানা আর যে আরেক ইয়া মানে জান তাইলে তাইলে পাইবে ইলে ভাবি লাগে দই লাগে জানতে। পরে হেই 5 জনাতে আমার বাসায় গেছে, যায় পরে জলিল ভাইয়ের সাথে কথা হইছে। তো মাইয়া যদি না চিনে কি করবেন? চিনবো না। বসেন দেখি কি অবস্থা, দাঁড়ায় তারপরে বাকি সামনে কথা বলবো আমি। বসেন। কিছু শোনা গেছে? কিচ্ছু শোনা যায় নাই? বোঝা যায় না। হ্যাঁ বসেন, দেখা যাক কি হয়। কারে খোঁজার জন্য সেদিন বাইরে হয়েছিলেন বলেন? বোনকে। কি নাম ছিল বোনের? শিল্পী। শিল্পী। সব ঠিকঠাক? মাথা ঠিকঠাক আছে? দেখে একটু কত বছর বয়স? আপনি প্রায় 20 বছর আগে হারাইছেন। আপনার হারানোর বয়স যদি 6 ধরে রাখি আমরা আনুমানিক, আপনার বর্তমান বয়স আপনি বলতেছেন 26, জন্ম সনদে আপনি দিয়েছেন হচ্ছে 2002, ওখানে আবার 20, তাই যাক একটু এদিক ওদিক হয়ে গেছে, বড় কথা সেটা নয়। 18 থেকে 20 বছর আগে আপনি হারাইছেন। আজকে যদি সবকিছু ঠিকঠাক মিলে যায় পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তাই না? এর আগে তো কোথাও বোধহয় খোঁজেন নাই, ওইভাবে চেষ্টা করেন নাই? না ভাই, ওইভাবে তো চেষ্টাও করা হয়নি, সুযোগও পান নাই? সুযোগও পাইনি। আচ্ছা ঠিক আছে। এমনিতে আপনার শাশুড়ি তো দেখলাম যে আপনাকে খুব বোধহয় আদর করেন। মানুষ কেমন ওনারা? ভালো? হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি সব মানে সবাই ভালো। যাক আলহামদুলিল্লাহ। এই পরিবারের মানুষগুলো ভালো হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, এটা না হলে কিন্তু আসলে সুখ হয় না। সুখ হয় না। সব থেকে আমার হাজবেন্ড অনেকই ভালো। হ্যাঁ, সেটা আমার সাথে কথা বলে বোঝা যায়। জি না, সে আমার কোনো সময় জারি দিয়েও কথা কয় না, সে আমার খুব মানে ভালোবাসে। বেশি বেশি প্রশংসা করবেন। একটা জিনিস বলে দিই, টেকনিক, এটা আসলে সবাই জেনে ফেলতেছে বাট জানলেও ভালো। সেটা হলো আপনি যদি একটা প্রশংসা এমন একটা মানে নেশার মতো জিনিস, নেশা দিয়ে ওয়ার্ডটা বোঝাইলাম আমি, যে এইটা করলে মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ আছে ভালো আছে, আপনি যদি ভালোর বেশি প্রশংসা করেন তাহলে ভালোটা বড় হয়ে যাবে। আবার আপনি যদি খারাপ নিয়ে বেশি বেশি কথা বলেন দেখবেন যে খারাপটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে আপনি ভালোটা বলছেন না, যদি কখনো খারাপের চোখে পড়ে আপনি ভালোটা বেশি বেশি বলবেন, যে তোমার তো এটা ভালো, তুমি যদি আরো একটু এটা করে করতা তাহলে ওইটা ওরকম, দেখবেন যে সারাটা জীবন আপনি যেভাবে যাচ্ছেন মানুষ সেভাবে আপনাকে সাপোর্ট দেবে। আমি একজনকে নিয়ে আসি, দেখেন কি দাঁড়ায়। ঠিক আছে? আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। মোবাইল টোবাইল সমস্ত কিছুর জন্য বন্ধ থাকে, আর যারা ঢুকবে এখানে প্রিপারেশন নিয়ে ঢুকবে। ঠিক আছে? আর সবাইকে বলবা যে সেটা হচ্ছে ভিতরে ঢুকে যেন কেউ যেন নিজের পরিচয় না দেয়, উনি চিনতে পারে কিনা এটা দেখবো আমরা। হ্যাঁ ওকে ঠিক আছে। ওকে ফার্স্ট যেটা বললাম, হ্যাঁ ওকে। জি যান। আসসালামু আলাইকুম। কথা বলেন, আমার কাজ সেটা আমি তানিয়া দিছি। চিনছেন? বোন। চিনছেন আপনি আমারে? কোসে এরা তো ভুলে গেছি আমি। ভুলে গেলে মনে করে দেখ, মনে কথা আছে।
মনে পড়তেছে না। মনে পড়তেছে না? দুই একটা ঘটনা বলেন দেখি। আপনার নামটা বলেন। আমার নাম শিল্পী। শিল্পীরে খুঁজতে বের হয়েছিলেন না? শিল্পীরে খুঁজতে গিয়ে বের হয়ে হারাই গেছিলেন। আমরা একটা শিল্পীরে নিয়ে আসছি। মানে এই শিল্পী আপনার বোনকে একটু ভালো করে দেখেন, কথা বলেন, ইজি হন, হ্যাঁ, গল্প করেন। বোনের সাথে দেখা করতে যাই তো বাইরেছি বাসাতে। হ্যাঁ, আপনার কি মনে আছে আপনার সাথে দেখা করতে যাই কি করছিলাম আমি? আচ্ছা আমি কই আমার সাথে তুই দেখা করছ, তো আমি গেলাম ঘুমাই আসছিলাম। হ্যাঁ আমি ঘুমাই আসছিলাম, কিন্তু আমাদের তো ডাকছে, তো আমি শুনতে পারি নাই, আমি ঘুমাই আসছিলাম। এরপর তখন আমার বাড়ি বলে বললাম একটা ছেলে ডাকে তোর ভিতরে নিছিল, বারিন্দার ভিতরে একটা ফুলা নিছিল, একটা ফুলা বারিন্দার ভিতরে নিছিল। তোরা তুই রাখছিস, পরে আমি ফালতা উঠছি, ফালতা উঠটা তোর মাথা বান্ধা দিছি আমি। না এটা এতটুকু মনে নেই, মাথা বেঁধে দিছিল, ছোট ছিল তো মনে নাই মনে। তাহলে তো এখানে আমার তো আমি বাইরে লেগেছিলাম। তুমি বলছিলে অন্য একটা জায়গায় থাকো, অন্য বাসায় থাকো, এই বাসায় থাকো না, এটা কইছিল না এরকম কিছু? হ্যাঁ কইছিলাম যে আমার পুরান বাসা তাই কেন তোমার সাথে আনছে আমারে, আমার হেরা ওই হেরা দুই বাসা তাই মিলেছিল, আমার পুরান বাসাতে নতুন বাসা আনছিল, মনে হয়েছে? ঠিক আছে তাটা আমি বললি, তুই বলছি আমি আমার মার সাথে কথা বলবো। আমি দেখলাম আমি কয়বার ফোন ঢুকাইছি, আমি লাইনে পাই নাই আমার মারে, পাইনে পরে তুই কাম শোনা আমি কথা বলবো। ওই পরে আমার ম্যাডামে ট্রেন দিয়েছে, তোমার বোনের সাথে বাইরে নিয়ে কথা বললে নোগা, মনে আছে? এটা মনে নেই, মনে নাই। তাই এই আমরা দুই বোনের কেন আমাদের কথা এখানে আর নাই, তাই আমি বাড়ি ঘরটা না কিছু মনে করাই। রুমানের কথা মনে, রুমানের কথা আগে বলি, আমাদের বোন ওর সময় আমার মা অসুস্থ হয়ে গেছিল, তোর সেটা মনে আছে না? মনে আছে। পরে দেখলাম আমার বোনটা বললাম আমাদের তুই ছোট আছিল দেখে, আমার একটা ছোট আছিল দেখে আমি নামতে পারি না দেখে বলবো তো ছোট, তোরা দুই বোন তিন বাইরে ফালবি কেমবে, তো তোর ছোট বোনটা রে তোর খালা নেগে ধরি, মনে আছে? এগুলো মনে থাকুন। ঘটনা আছে কিনা দেখেন, খেলাধুলার কোনো ঘটনা, খেলাধুলার কথা শুক্রবার মানে ফেক তুলছিলি বেশি বেশি, ফেক তুলছিলি বেশি বেশি, তা আমি তুই খালি ফেক তুলাস, আমার না কাম করে তুই ফেক তুলাস করে আমি জানতারি না, থারবা দিছিলাম আমি। মনে আছে, এটা মনে আছে যে অনেক ফেক তুলছিলাম, মা যায় মানে আনছিলাম সবাই মিলে। এক মানে কি কাদা 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 আছে, ডাইরেক্ট দিছিলাম, এতটুকু মনে আছে, এতটুকু মনে আছে না? কাদা মেলা উঠেছিলাম আমি, এটা মনে আছে। কোনো সমস্যা নাই, এই কাদা দিয়ে তো মিলে মিলে যাওয়ার কথা। কি এটা আপনার কিছু আসতেছে চেহারা টেরা সমস্ত কিছু দেখতে? চেহারা এমনি মনে হইতেছে, চেনা চেনা মনে হচ্ছে, মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কি কখনো তুমি চুল কাটা নিয়ে একবার বকা দিছিলা না? চুল কাটতে গেছিলাম, বকা দিছিলাম, দিছিলাম যে চুল কাটবে কেন, চুল কাটতে নিষেধ করছিল একবার, না করছিলাম আমি। এরপর কালি আলাদা আমি একটা মনে করছি চুল কাটার কথা, একটা মনে করছি না, একটা মনে করতেছি চুল কাটতে কাটতে তুই খালি ভাগলের ডোক দাপা গেল গেলতি, এসব খেলতাম, দাপা গেল গেলতি। আমি তোর কইতাম তুই মানছে বাচ্চা দাপা গেল গেলছে, তোর কি বাইত কি এটা করলে তারস না, তুই খালি দাপা গেল গেলছ করে। পরে আমি ছাড়বা দিয়া আনছিলাম আইনা, পরে ইমন আলাদা করে থাকতো, চুল 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 অবস্থা থাকতো, তা আমি দাপা গেলে তাই না বাইত আইনা কিছু করেছিলাম। আচ্ছা, আপনার কোন এক ভাইয়ের বোধহয় স্পিচে কোনো প্রবলেম ছিল, মানে কথায়? ভাইয়ার একটু কথা বলতে সমস্যা হয় না? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এক মিনিট, আপনি একটু এই পাশে চলে আসেন, এসে বসেন। হ্যাঁ বলো আমাকে। না কোনটা বল, কোনটা? স্পিচ, হ্যাঁ ওকে। কথা চালাতে পারেন, কোনো সমস্যা নেই। কি মনে হয় এটা বোন? তো মনে হইতেছে, মনে হইতেছে না? চেহারা চিনে চিনে লাগতেছে, চেহারা চিনে চিনে লাগতেছে। ঠিক আছে সমস্যা নাই, দাঁড়ান, বহুত লোক আসছে আপনার জন্য, ওয়েট করেন। যান, আসসালামু আলাইকুম, বসেন। কেডা? হ্যাঁ চেহারা মনে নেই, চেহারা মনে নেই না? ভাইজান কে এটা? বোনজান ছোট একটা, ছোট, মনে হয় 4 বছর 8 বছর, 8 বছর, 8 বছর, 9 বছর ছোট দাম তো ফিটা ফিটা ছোট ভাবে না। হ্যাঁ 5 জন ছোট ছোট ফিটা ফিটা। কি ওনার কথায় সমস্যা আছে? আছে তো। হ্যাঁ কি নাম আপনার? রুবেল। রুবেল,
ওকে বড় এটার মোর বিষয়ে কথা বল আমি হ্যাঁ এটার মোর বিষয়ে কথা বল হ্যাঁ এটা বড় আমি এর বড় আপনি পরে রুতবান আচ্ছা পরে হচ্ছে লোকমান আচ্ছা কিসের কথা বলবে কথা ছিল এটার মোর বিষয়ে কথা বলতে এর কথাটা কিন্তু বুঝবো রে বুঝছেন এটা বলতা হ্যাঁ আচ্ছা ভাইয়ের সাথে তো এরকম স্মৃতি মনে হয় নাই আমার। ভাইয়ের সাথে কোনো স্মৃতি নাই ট্যাক্সি তুমি তোমার আসেনি ভাইয়ের সাথে কোনো বিলের কুকুরটা বলছে বিলটা মনে কর দেখ মনে করতে পেট টুট বেশি ভাত এটা তো আমি বলছি ওই পেট টুট মাছ তা না আচ্ছা শোনেন আপনাদের এই যে আমি আগে তথ্যগুলো মিলাইতেছি ওর মনে পড়বে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা এত মিলছে মানে যা যা বলছে শতভাগই মিলছে, সুতরাং এখানে টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ সব মিলছে। এবং যেটা হচ্ছে যে এই যে আপনার ওর যে ভাইটার আপনার পিছের সমস্যা ছিল, কথায় সমস্যা ছিল, সেই ভাইটার বলছে আমাদের এক বড় ভাই বা আমার এক ভাইয়ের সমস্যা ছিল। ওনার নাম কি ছিল যার সমস্যা ছিল? রুবেল। যার খোঁজে বেরিয়েছিলেন সে শিল্পী, সেও একজন শিল্পী। আপনি দেখেন আর দেখে তারপরে আপনি সিদ্ধান্ত দিবেন যে আসলে এরা আপনার পরিবার কিনা। হ্যাঁ একটু ওয়েট করেন, আমার কাজ এখন শেষ হয় নাই। দুই বোনের চেহারা একই রকম দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দুজন বের হবে আর দুজন ভিতরে ঢুকবে একসাথে। আপনারা বাইরে যান দুইজনই, আমরা বাকি দুইজনকে নিয়ে আসবো, ঠিক আছে? যান কাকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন, কথা বলেন। উপরে উপরে মাফ করে দিও মা, বাইরে গেছিলাম, মানুষের দেখা করলে মনে তো ছিল লাগে বাবা, আমি তাও তোমাকে চাই ভুলে গেছি। আমার ভুলে গেছে, তুই ভুলে গেছি, মাফ করে দাও। চিনা চিনা লাগতেছে, তাও মনে পড়তেছে। তোর ভাই তো মনে পড়ে পাতলা দিন। আমি তো কত আইতাম মাসামাসি, এই আমার সংসার করছি তোর লাগি। কান্দেন না, যেতি না পাই, যাইতাম তো। যাবি রুমানের কথা মনে নেই তোর? লুকমান লুকমান না, রুমান। রুমান না, রুমানের কথা তো মনে নেই। মনের পরে রুমান আর মনে নেই। এরে তো বললে পারছ তুই, শুধু রুবেল, লুকমান আর ইয়ার নামই মনে আছে, কার নাম মনে নেই। অসুস্থ আসলাম আমি। হ্যাঁ ওটা মনে আছে, আমি অসুস্থ আসলাম। মিল আছে মনে আছে। ঢাকা আসার পর তোমার সাথে কথা বলছিলাম না একবার? আরে বোনে যে কথা কইছিনি এটা কইতাছে কমুনে, তোর মায় অনেক কমুনে ইতানে রিয়াই মাও কমুনে। কমুনে ইতা করতে করতে তোর ওলাই উদা কাইন্দা কাইতে মানে ওদা কমুনে। ঢাকা এসে একবার ফোনে কথা বলছি না? আমার লোক একবার ওই সময় বাবা কইছিল বাজার আছি। ছোট ভাইটা ছোট ভাই আমার সাথে আছি। একবার কথা বলছিলাম। কি বলছিলা তুমি আমার? ওই আমি তো কইছি গেলে থাক পারবি নি, থাক পারবি নি, এটা কইছিল। এরপর তো তুই যে কইছিস আমরা থাকতাম। এই যে কইছি। আর কোনো কথা বলছি কোনো না? আর কোনো কথা কইছি না, একটা কথা তো বল নাই। দিনে রাতে যে ফের কানছ তুই আমরা কুকুরেতে, আমিও মেলা কানছি। আমি এক সময় বাবা কইছিল যে কুকুরেতে তুই যে ফের কানছ হাই কে গাইরে স্কুলটা তাই তুই দৌড় দাইয়া সারা দিন তোরা বাইরে লাগতারছিস না। তুই সারা দিন ফের কানছ আইন ভরা খালি ফের কানছ তালি ফেক। এটা আমরা বাড়ির লগে মসজিদ, বাড়ির লগে ঘর, জাম গাছ ঘরের লগে, স্কুল
স্কুল তো আমরা বাইতে 10 মিনিট না যাইতে বেশি দূরে না এই মাঠ কোনো এই আদা আছে 10 মিনিট না যাইতে আপনার গাঙ্গর যাই লাগবে 15 মিনিট হ্যাঁ ওই যে বড় আর বেরিতে তো সারা বছর ঘুরায়া ফালায়া গত আচ্ছা বাবা একবার আমারে দুধ বেচে কি এনে দিছিল মনে আছে গত হেডা যে আমার ইয়া খেয়াল নাই হেডা দেখো আমরা বাজারে যদি কইছ ইয়া আছে পুলিশ থানা ক্যাম্প আছে আমরা দেশ কাজ্জা হ্যাঁ কাজ্জার মধ্যে ক্যাম্প আছে আমরা বাজারের নাম হইছে নয়া বাজার এই নয়া বাজারটা তোর মন নাই না আমার তো পুলিশ থানা আছে এটা ঠিক হই 9 মাস না 10 মাস আমার লোক কত না গেছি হ্যাঁ 10 মাস আছেন এই ক্যাম্প এই পুলিশ এই হসপিটালের মধ্যে বুঝেননি 10 মাস আছেন আমরা দেশের মধ্যে ঝগড়া দিকে একবার ঝগড়া হইছিল আমার মনে আছে ওই ক্যাম্প দিতে হইছে তো আমি মাছ মারতাম গায়েতে দুধ দোয়া মাইতে মাইতে মাছ আমার জিয়ে দিছি জিয়ে নিছে আমি দুধ নিছি না জিয়ে দুধের বাচ্চা নিছে আমি নিছি ওই এরপরে জিয়ে আমার বাচ্চাটা গেছে বুঝছেন এটা ওই যে দুধের কথা দুধ বেচে তোর ওইটা জি আর কি আছে আমার আমি যে বিচারছি এটা উত্তরা এনো এনো ঢাকা সেগুন বাগিচা টুপকানা কাঁচা বাজার হ্যাঁ এটা বিচাইরা আমি প্রতি মাসে আয় করতাম আমায় করবি কোনো কাজ হইছে না আমার সংসার গেছে তোরে আর তুই বাগিনটা মানুষ আসলি তুই জি তুই আমার ইয়াটা দিয়েছ শেষ করে তোর বোনটা তো চিনছি তো খালি বাইর স্যার মনে নেই ওইটা তোর ছোড়ো লোক মানে লোবেলে নাইছে লোক মানে দাইছে না আইছে নি মানে এইটা দি ওটা কাকা আপনি খুশি খুশি আল্লাহ দেখ খুশি না দেখছো খুশি নি বলে আচ্ছা এই যাইতে যাইতে এইটা বাদ আমার মায়াটা যাইছে আমি আইছি আমার পরিবার মানে বড় মানে এটা পরিবারটা দেন হ্যাঁ পরিবারের লোক আমার জীবন না ঘুরতে হ্যাঁ এবার আমার যে কথাটা হই নাকটা লাগি খালি আমি আমার চিন বুঝেন ওই যে নাকটা গুলাই আইছে রুম আমি এটা নাকটা এক আল্লাহ আচ্ছা দেখ তোর হে দিবা এক না না আপনারা থাকেন আমি সব করে দেবো সমস্যা আপনারা গল্প করেন এত বছর পরে পাইছেন আমি সবার কাছে নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাবো জানেন যেটা আমি আমার জীবনটা শেষ হয়েছে এটা মার জীবনটা শেষ হয়েছে আবার যখন গেছে একবার তো হয়েছে কইছে আমার একটা বই নিছে তারপরে হেটা মারা গেছে এলা অসুস্থ আছি 9 দিন লেখা নিয়েছি 13 দিন লেখা লয়ে গিয়ে বাচ্চা বাচ্চা করলাম আপনি যা যা বলছেন সব তথ্য মিলছে এখানে আপনার বাবার নাম শামসু ওনার নাম শামসু মায়ের নাম রেনু বেগম আপনি বলছেন হতে পারে ওনার নাম রেনু বেগম আচ্ছা ভাই বোনের সংখ্যা বলছিলেন বড় বোন শিল্পীর সাথে দেখা করা দিয়েছি ছোট আপনি বলছিলেন আপনি ছোট শিল্পীর ছোট আপনি ভাই এক রুবেল একটু আগে যাকে নিয়ে আসছিলাম উনি রুবেল তারপরে লোকমান নামে একজন বাইরে আছে এছাড়াও পরবর্তীতে আরেকজন বোধহয় ছিল আপনার কোলে ও দেখে সেও আসছে তার নাম আপনি বলতে পারেন নাই ঠিকানা বলছিলেন দরিয়াগাঁও দরিয়াপুর আপনাদের ঠিকানা কোথায় হলো দরিয়াগাঁও না দরিয়াপুর কাকা গ্রামের নাম কি হলো দরিয়াগাঁও না দরিয়াপুর গ্রামের নাম হচ্ছে নীলিকা দরিগাঁও ঠিক দরিগাঁও দরিটা আপনারা হেমে তারা আগে যদি নীলিকা কইলে দরিটা বাইতে হইব হেমে দরিটা নাম বইছে আচ্ছা দরিগাঁও আপনি কি কৃষি কাজ করতেন জি কৃষি কাজ করতাম গরু টরু ছিল বাসায় গরু গাই পালছেন দুধ বিক্রি করছেন গরুর সেটাও বলছে বাসায় কাজে দেওয়ার ঘটনাও মিলছে যে খালা নিয়ে আসছিল ওই খালা বেঁচে নাই না ওই খালা মারা গেছে এলা আগুন গালা ইলার আমার পরিবারের বড় আছে নিলা ও ওই যে ও নাটা খালা আছে ইলা যে শব্দের বড় আচ্ছা ইলা যে শব্দের বড় আর দিলে নিছিন ইলার বড় আমার পরিবার আচ্ছা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ বাড়ির সাথে একটা নদী আছে নদীটা কি এখনো আছে জি আরে আছে এই নদীতে পানি তুললে এদিকে অন্য সাইড করে কি নদীর নাম কি নদীর নাম হচ্ছে সিনাই বিল আচ্ছা তারপরে হচ্ছে ঘরের সামনে একটা বিল্ডিং ছিল তার সামনে বসার সিঁড়ি ছিল একটা জাম গাছ ছিল বাড়ি থেকে একটা দূরে মসজিদ ছিল মসজিদে আছে নাকি মসজিদ আছে তারপরে আর এটা কইছে বিল্ডিং আমরা এটা যেটা ওই যে কইছে এটা যে কোনো একটা কোনো লাগে কইতাই না যেটার ঘরের কোনার মধ্যে জাম গাছ আচ্ছা তারপরে বলছে দোকানের সাথে রাস্তা এবং ব্রিজ ছিল ব্রিজের ওখানে মানুষ গোসল করতো স্কুলের মাঠও হ্যাঁ ব্রিজের উপর দিয়ে গেলে দোতলা স্কুল ছিল স্কুলে যাইতে চাইতাম না মনে আছে নি কিন্তু খেলা বুড়া করে তো না ব্রিজ হইছে স্কুলের মাঠের লগে এই ব্রিজ যেটা বুড়া করে তো ঘর দাও লাগে না আবার আগে যাবার পড়তে 12 মিনিট লাগবে ওইতে নদী বড় একটা নদী আছে কইছ না বড় নদী আছে 15 মিনিট লাগবে স্কুল করতে গেলে আর স্কুল আমার করতে গেলে 3 মিনিট আচ্ছা এত বোধহয় পাগল হয়ে গেছিল না হারাটায় যাওয়ার পরে মায়ে পাগল এর লাগি তো কইতাছি উনেন না এরপরে এটার 1 মাস লাগছে এই যে কইলাম এই যে কইছ না আমার একটা বই নিয়েছি না
এই অসুস্থ আছেন না নুসুন লেখা ইসলাম আষ্টম দিন এই বাচ্চাটা মারা গেছে পরে দাঁড়িয়ে আড়াই গেছে আবার আগের অবস্থায় চলে গেছে আগের অবস্থায় চলে গেছে এটার মাসুল নষ্ট। আচ্ছা এবার নিজেও কাম কাজ করি নিজেও আবার আই ওই অনেক টাকা পয়সা পাচ্ছি ভাঙ্গাই করবো কি আর চিন্তায় বোধ হয় মনে গেছি আমি সারাদিন ধরে এটা দেখছি পেটও ভাত নাই পেটে ভাত নাই এটা খালি যাও আমার তো আমার বড় গুলা তো আছে দেখছেন আমার বড় বলাই কইছে আমি টিভি দেখতেছি বলে আব্বা তুমি কোনো যাই স্কুল মানো তুমি বাইক যাও বাইক দিয়ে যাই 2-2.5 মানুষ আমার ভাই পুরান দিন থেকে মানুষ দেখতেছে 2-2.5 মাটি বেড়ে গেছে কোনে কোনে দিতাম না খেলা বলবো এক মাস বড় খেলা বলবো এক মাস 100 মানুষ নাও যদি হয় তো ভিডিও কল দাও না গিয়া ওরে বাবা এই সিনাই বিলটা দামো হ্যাঁ এরপরে বিল্ডিং দামো জাম গাছ দামো এরপরে স্কুল আরে না স্কুল না বেরিয়ে দিয়েছে বেরিয়ে দামো স্কুল দামো নদী দামো কাকে কিছু দেখান লাগবে না আপনার মেয়ে চিন্তা পালি হলো শুনেন ওর হাতে কোনো দাগ আছে কাটা দাগ কিসের বলতে পারেন এটা কইতে পারেন নাই হাতের কাটা দাগটা কিসে হয়েছিল আপনি বলছেন যে দাগ নাই মানে একটু দাগ আছে এটা জন্ম দাগটা কি দাগ জানি না জানো না এটা এই যে একটা দাগ আছে আমার যে শৈল দাগ দুগ না আমার কোথায় থেকে শৈল মিলে দাগ দুগ না সেরকম দাগ নাই এই ক্লিপটা একটু লাগায় রাখেন ওখানে উপরে খুলে গেছে সমস্যা নেই শরীরে সেরকম তোর লাগি এই যে তানি কষ্ট আর অন করি দি মানে কই আর লাভ নাই জানো অন দিনে লাইতে ঘুমা না কি কাম করি কি করি আমি কি ঘুমাইছি না এই যে নদীতে কইছে যে নদীতে স্কুলটাতে আয় ওই দৌড়টা আয় এই যে এটা মাইম করতাম সারাদিন ফেও তাকে আর উদা কাশ তো বুঝেন না উদা কাশ কাজ করো গো না আমার চিকিৎসা করে কুলাই তারি না বুঝছেন কদিন পরে ঘরগুলো যাও না উঠতে নতুন লাইনাল ভর্তি একবার মা আমি পড়ে গেছিলাম কোন ঠাইয়ে শুই দিছিল মনে আছে নি কি কইতাম অসুস্থ হয়ে গেছিলাম না ঠাইয়ে শুই দেওয়া হয়েছিল না কোলে করে নিয়ে যে ডাক্তার কাছে যে শুই দিছিল না আর মানুষ কল দিলে বুঝা যাবে বাইরে কতলি মানুষ আচ্ছা আমার কারো কল দেওয়া লাগবে না আপনার পরিবার এটা তো মনে হইতেছে সব মিলছে সব মিলছে এখনো সন্দেহ থাকলে আপনি বলতে পারেন আমাদের সন্দেহ নাই এটা আপনি নিশ্চিত আপনার পরিবার ওকে আপনার এখানে যা যা আপনি বলছেন কোনো কিছুই এদিক ওদিক হয় নাই সব মিলছে দরিয়াপুর আপনি সেখানে বলছিলেন দরিয়াগাঁও হতে পারে দরিগাঁও মিলছে ভাই বোনের নাম বাপ মায়ের নাম যেটা হতে পারেন বলছে ওইটাও মিলছে আপনার সঙ্গে আর আপনি যে ঘটনার যে বর্ণনা দিচ্ছেন সেটাও হুবহু মিলছে আর আপনার শিল্পীর চেহারা তো মোটামুটি কপি বলা চলে বোনের চেহারা দেখে মনে হইছে যে আমার বোনইটা কপি এই যে ইয়ারানে তো কইছে আর দে আই কে আমার দিয়ে সাড়া লাই আজ একটা লাইট যদি 5 মিনিট ঘুম দিত সাড়া লাইট দেখছে খালি বলে খালি বন্ডি বিচারে আমার বইনে খালি বন্ডি বিচারে মানে বোন পাইবো কই খালি বন্ডি বিচারে আমার দিয়ে একটা জল ঘুমাইছে না সারাদিন ধরে খাওয়া নাই লোয়া নাই ঘুম নাই কিছু নাই হাতে একটা লাইট আছে আমি হাতে কি লাইট বড় হয়ে গেল গা লাইট দিব না তোমার লাইট হয়েছে বালা লাইট এবারে বের লাইট তার মধ্যে উড়ে সারে বাড়ি আমার এই দুই বলা আনান আচ্ছা তারপর আপনি আপনাদেরকে নিয়ে যাবো এখন বাইরে সবার সাথে কথা বলেন ঠিক আছে তাহলে আমি বলতে পারি এটা আপনার পরিবার হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ একটু বসেন কাকা আমি জাস্ট নিয়ে যাচ্ছি এখন একটু বসেন হ্যাঁ সবার সাথে নিয়ে সবার কাছে নিয়ে যাচ্ছি আমি একটু জাস্ট বলে নি দর্শকদের প্রিয় দর্শক এবং শ্রোতা আব্দুল আলীর মারে তুই চিনতি না জালাল মারে চিনতি না চিনতাম তো তুই বুঝলে গেছি তোর যারা এটা শব্দের বড় হইলে আমরা শব্দের বড় ভাই গাড়ি দাই বেলা কো জামাই ভালো বলে আমরা নতুন বাড়ি ঘর করলে জামাই ভালো হইলে আমার বাতিজি এনতে ইলার বুলাই কর টিয়া কাজেন লাগে টিয়াটা তুমি কি করো টিয়া যেন লাগে এমনে এনতে বিদেশে ও আমারে কাইলেতেছে বাপমা জীবনের শ্রেষ্ঠ তুমি জ্বালা গাড়ি লিয়ে যাও জি বড় ভাই বলে কইতেছে জি বলে বাস টাইম দিয়ে তুমি লিয়ে যাও সমস্যা নাই কাকা আপনার ওইখান থাকলে আমরাও সাহায্য করব ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা এই হচ্ছে আমাদের শাহিদার আপডেট 142তম পর্বের শাহিদাও ফিরে গেল আপন ঠিকানায় আলহামদুলিল্লাহ উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ আমরা আরেকটা অসাধারণ কাজ করতে পারলাম এবং আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 93 আলহামদুলিল্লাহ চলেন কাকা এবার সবার সাথে সবার দেখা করে দিই আপনারা দোয়া করছেন এটাই তো সবচেয়ে বড় জিনিস দোয়াই তো আরে আপনি লাগি মানে কইলে তো আপনি না যে কোনো একটা সিজ আপনি দিয়া দেন দেখেন না ভিডিও কল আপনি দিয়ে কয় হাজার মানুষ দোয়া করে সবাই ওখানে বাইট লিয়ে দামু কয় হাজার মানুষ হইব যদি আমনে এটা আমার অবিশ্বাস তো হইবলা কই দাম ভিডিও কল আপনি দেখতেন আমার ভাই হ্যাঁ আইছি কাকা দাঁড়ান বাইরের অবস্থা দেখেন 100 মানুষ কইছে সাইজ তুই নিয়াস আর তুই করে দেখলিও তা
সব আর কিছু না রাখা যাবে না, নিয়ে যাইতে হবে। ও আপনারা জামাইও পাইছেন মাশাআল্লাহ অনেক ভালো। জামাই ওই বলবেনি, আমার ও তো বললো একটু আগে যে এরা খুব ভালো, খুব ভালো। আসেন 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 আসেন। জি, ওনারা সব কিছু উনি মানছে এবং চিনতে পারছে, আলহামদুলিল্লাহ। ওই রুকমান তোর ছোট ভাই মনে আছে কুলিয়া মাছ রুমান হ্যাঁ কুলিয়া তোর ইয়া শেষ হয়ে গেল। হ্যাঁ কুলিয়া মাছ না না আমাদের কাজ শেষ, আপনারা কথা বলেন। না না বাইরে এখনই যায় না, আগে কথা বলেন, কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ নিয়ে আসেন বড় বাইরে নিয়ে আসেন, ফোন দেন নিয়ে আসেন। এই পরিচয় করে দেন, শাহিদা কে হয় আপনার, পরিচয় করে দেন, আপনার মায়ের সাথে পরিচয় করে দেন। আর ইনি হচ্ছেন আপনার মেয়ের জামাই, হাজবেন্ড। আর ওনারা হচ্ছেন সব আত্মীয় স্বজন, হ্যাঁ একটু দূরে দূরে আছে আর কি। আপনারা বসেন ওই তোর বড় রাইট দিস আর তোর ঠিক বল চিন্তা না বলে দেখছ, চিন্তা না তোর আমার দিছি না আছে এমনই চিন্তা না তিন মিনিট যে বই তুই পিছাছ তোর বই শিল্পী তুই দেখ তুই কি একটা রান্না কি আমার একটা রান্না তুই আমার পাইছ इधर में देख क्या हुआ हमारे बारी कर मानो मैंने ना আমাদের কাছে গিয়ে দাদা আমি তো ফেসে আমাকে ফেসে দিকে না আমি তুই বলে ইতনি করে পড়তাম